الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ফেকুয়া সদর শেখের কিল্লা ঘোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার নবমতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত নন্দিত চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ এস.এম. বদিউল আলম জিহাদি সাহেব, মহতারাম হযরত মৌলানা হাসপাতালি বড় হুজুর সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মহতারাম মৌলানা শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, মহতারাম মৌলানা হারুনুর রশিদ সাহেব, মহতারাম মৌলানা জসিম উদ্দিন সাহেব, ফরিদুল ইসলাম আলম সাহেব, হাবিবুল্লাহ সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, আপনাদের এলাকারই কৃতি সন্তান ফেকুয়া উপজেলা পরিষদের সম্মানীয় সাবেক নন্দিত ভাইস চেয়ারম্যান মহতারাম মঞ্জুবাই সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় মেহমানবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা,
পর্দার অন্তরালীর সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখুন ঈমানের সাথে রাখুন, আমিন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাত্রিতে কোরআনের ময়দানে কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিলেন, এত সব নেয়ামতে যে মহান মনিব আমাদেরকে ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ কি দেখি, আলেম ওলামা আছেন না? নহল মানে কি? মধু না মৌমাছি? মধুর পোকা। যারা মধু সংগ্রহ করে আমাদের জন্য, ওই পোকাকে বলে মৌমাছি। মৌ মানি মধু, মাছি মানি পোকা, মধুর পোক। আল্লাহ তাআলা মধু সংগ্রহকারী এই মৌমাছির নামে কোরআনের সূরা নাজিল করলেন। এতে বোঝা যায় এই প্রাণী একবারে ইতরহীন প্রাণী, মনে করার সুযোগ নাই। এই প্রাণীর নামে সূরা নাজিল হওয়া প্রমাণ করে এদের মাঝেও আমাদের জন্য শিক্ষণীয় আছে না নাই? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ মহাবিজ্ঞানী, উনার কোনো কাজ হিকমতের খেলাপ নয়। মৌমাছির নামে সূরা নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করেন, গবেষণা করো, তার মাঝেও তোমাদের জন্য শিক্ষণীয়। বাস্তবেও তাই। পৃথিবীর পরতে পরতে পৃথিবীর প্রতিটি অণু পরমাণুর মাঝেও আমাদের জন্য আছে শিক্ষা। আল্লাহর বক্তব্য, ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন। আমি ঈমানদারদের জন্য জমিনের মাঝে আমার নিদর্শনগুলো আমি ছড়াইয়া রাখছি। তুমি যেদিকে তাকাবে সেদিকে তুমি আল্লাহকে দেখতে পাবে। যারা নাস্তিক তারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না, আর আমরা যারা মুমিন আমরা প্রতিটি মাখলুকের মাঝে খালেককে খুঁজে পাই। আমার ভাইয়ারা, নাস্তিকরা নাকি আল্লাহ তাআলাকে তালাশ করে পায় না।
তারা আল্লাহরে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা বলে বসে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। তাহলে হয়েছে কেমনে? প্রাকৃতিক ভাবে হইয়া গেছে। তারা আল্লাহকে খুঁজে পায় না, আসলে তাদের খোঁজার মতো যোগ্যতাই। আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই প্রতিটা সৃষ্টির মাঝে। একজন আরব্য কবি বলছেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুওয়াতিন মুফতাকারা যাকা হুয়াল্লাহুল্লাযী আনউমুহু মুনহামিরা। আল্লাহকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যাওয়া দরকার নাই। তুমি আয়নার সামনে দাঁড়ায়া তোমার চেহারার দিকে তাকায়া নিজের প্রশ্ন করো, তোমার মাঝে আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মাঝে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা কি দেখো না? দেখো না? আল্লাহ প্রশ্ন করতেছেন, এর মানে দেখার ক্ষমতা যাদের আছে তারা নিজের মাঝে আল্লাহকে দেখবে। কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ, আয়নার সামনে দাঁড়ায়া তুমি প্রশ্ন করো, শক্ত হাড্ডি ছিদ্র করে এ নরম চোখ বসালো কে? চোখের উপরে হাত দিলে শক্ত হাড্ডি, নিচে হাত দিলেও শক্ত হাড্ডি, ডান পাশেও শক্ত হাড্ডি, বাম পাশেও শক্ত হাড্ডি। এ হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসানোর জন্য একজন স্রষ্টা দরকার আছে না নাই? কারিগর ছাড়াই চেয়ার হয় নাই, কারিগর ছাড়াই প্যান্ডেলটা তৈরি হয় নাই। তোমার হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, পায়ের জুতা, মাথার টুপি, প্রত্যেকটার পিছনে কারিগর আছে না নাই? কারিগর ছাড়া কিছুই হয় না। তুমি যে বল পয়েন্ট কলম দিয়া লিখো, এই বল পয়েন্ট কলমের মাথার মাঝে একটা ছোট বল আছে, মাঝে মাঝে গুতা লাগলে এটা ছুটে যায়, তখন লেখা আর আসে না। এবং এটা এতটাই ছোট, এটা খালি চোখে দেখাও বড় কঠিন। যাদের বয়স বেড়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, তারা এটা খালি চোখে খুঁজে পায় না। এত ছোট বল খালি চোখে দেখা যায় না। আপনাদের কাছে আমি জানতে চাই, প্রিয় ভাইয়েরা, বলুন, ওই ছোট্ট বলটা নিজে নিজ হয়েছে না কারিগর আছে? তুমি নিজেকে প্রশ্ন করো, এই চক্ষু কে বসালো? মান যাল্লাযী জাহ্হাযাহু বিকুওয়াতিন মুফতাকিরা। তুমি 3.5 হাত লম্বা মানুষ, তোমার ওজন 1.5 মণ, 2 মণ, 2.5 মণ, কিন্তু তুমি 2 টন 3 টন ওজন হাতির গর্দানে বসে হাতিকে শাসন করো। তোমার মাথার মাঝে এই ব্রেন কে দিল? নিজেরে প্রশ্ন করো। তুমি ইশারা দিলে হাতি বসে যায়, ইশারা দিলে হাতি দাঁড়ায়া যায়। হাতিরে দিয়া ফুটবল খেলায় এমন সার্কাসের হাতি আছে না নাই? হাতি কথা না শুনলে তুমি হাতির কান্দে বৈশা হাতুড়ি দিয়া কুড়ালের মতো হাতুড়ি বানায়া হাতির কপালের মাঝে তুমি পিটাও। এই হাতি যদি চাইতো তার সুরটা বাঁকা করে তোমার গলার মাঝে পেছায়া তোমারে মাটিতে রাইখা
পা দিয়া লাথি দেয়া লাগবে না, শুধু পা বসাইয়া চাপ দিলে ফুটবলের মতো তুমি ফুইটা যাইবা, ঠিক কি না? কিন্তু না, হাতি তোমার পোষ মেনে যায়। হাতির পিঠ থেকে তুমি যখন নামো তখন তুমি হাতি সুন্দর করে বসে পেটটা মাটির সাথে লাগাইয়া দেয়, তারপরে সে পাটা একটু উঁচু করে দেয়, ওই পাটা তোমার জন্য মইয়ের কাজ করে। হাতি যদি কইতো আমি বসমু না, তুমি নামতাও পারতা না, এত ছোট তুমি। কিন্তু এই হাতিকে তুমি শাসন করছো। তুমি গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছ, চাঁদের দেশে চলে গেছ, তুমি মঙ্গলে নবযান পাঠাচ্ছ, মহাকাশে কত নবযান মানুষ পাঠালো। আমেরিকার নাসায় বসে মঙ্গল গ্রহে নবযান পাঠায়া দেয়। ওই নবযান যখন মঙ্গল গ্রহের জমিনে নামবে, যদি তার কোনো চাকা লুজ হয়ে যায়, কোনো নাট দুর্বল হয়ে যায়, আমেরিকার মাটিতে বসে কম্পিউটারে দিয়া ওই চাকা তুমি ঠিক করো। এই ব্রেন দেওয়ার জন্য একজন কারিগর দরকার আছে না? না, আল্লাহরে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যাওয়া লাগবে না। নিজেরে প্রশ্ন করো, কে সেই কারিগর? তখনই তোমার বিবেক বলবে যাকাহু আল্লাহুল্লাযী আন'আমুহু মুনহামিরা। এই সব নিয়ামত দাতা একজন, তিনি হলেন আল্লাহ। ওরা কয় যা দেখি না তা মানি না। আমরা বলি পাগল, কত কিছুই তো দুনিয়ায় দেখা যায় না, না দেখে তো মানুষ। তোদের এই থিওরির একানা দাম নাই, আনসিন ইজ নাথিং, এটা কোনো থিওরি না। বলুন তো বন্ধু, আমরা যেখানে বসে আছি এখানে অক্সিজেন আছে না নাই? অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন? অক্সিজেন দেখছেন কোনোদিন? তো যা দেখি না তা মানি না, অক্সিজেন মানুষ কেন? আবার ভাইরা, গোলাপ ফুল নাকের কাছে নিলে তার মাঝে সুগন্ধ আছে না নাই? সুগন্ধ কি দেখা যায়? তো না দেখে মানুষ কেন? যারা বলে যা দেখি না তা মানি না, প্রশ্ন যদি করা হয়, তুই তো তোর মা বাবার বিয়ে দেখোস নাই? দেখছে? কথা কয় না আমার ভাইয়ারা। মা বাবার বিয়া আপনি দেখছেন? আপনার মা বাবার বিয়া? তো আনসিন ইজ নাথিং যদি তোর থিওরি হয়, তোর মা বাবার বিয়া দেখোস না, সেটা তুই মানবি না, তুই তো জারজ হওয়া লাগবে। তারা আল্লাহরে খুঁজে পায় না, আমরা সব জায়গায় খুঁজে পাই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব জায়গা আমাদের জন্য রেখেছেন নিদর্শন। এই জন্য মৌমাছির ছোট পোকা, তার নামে কোরআন নাজিল করে, সূরা নাজিল করে আল্লাহ বুঝান তার মাঝেও নিদর্শন আছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। এ মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার নাম নিয়ে বুঝালেন, এটাকে সাধারণ বিষয় মনে করো না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে কে তালা লাগাইছে? তারা কেন অন্তর বন্ধ করে রাখে? আমি তো কোরআন গবেষণার জন্যই নাজিল করেছি। এখন গবেষণা করার জন্য গবেষকের দৃষ্টিভঙ্গি, গবেষকের মন দরকার আছে না নাই? গবেষক শিক্ষিতরা হয় না মূর্খরা হয়? কথা বলতে হবে। গবেষক কি মূর্খ হয় না শিক্ষিত হয়?
কোরআন মূর্খের কিতাব নয়। যার কলব সতেজ তার জন্য কোরআনে আল্লাহ নিদর্শন দিছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলে এর মাঝে আমি নিদর্শন রাখছি, শিক্ষণীয় রাখছি, উপদেশ রেখেছি ওই ব্যক্তির জন্য যার কলবটা সতেজ আছে। আপনি কোরআনের একটা হরফ নিয়া, একটা শব্দ নিয়া, একটা আয়াত নিয়া মাসের পর মাস গবেষণার সুযোগ আছে না নাই? এটা এমন এক কিতাব আমার বন্ধু যেটার তাফসীর কিয়ামত পর্যন্ত লিখলো শেষ হবে না। আমরা আজকে চোখ বন্ধ করে রেখেছি, কলবে আমরা তালা লাগাইয়া দিছি। অথচ কোরআন এমন এক কিতাব যেটার গবেষণা করতে গিয়া যদি তামাম পৃথিবীর গাছগুলো কলম হয়, পানিগুলো কালি হয়, কোরআনের তাফসীর লিখা শুরু হয়ে যায়, ওই পানি শেষ হবে, কলম শেষ হবে, তাফসীর শেষ হবে না। আমার সাথে পড়ুন যারা পারেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন যদি সমুদ্রের পানিগুলো কালি হয়ে যেত, ওই কালি শেষ হয়ে যাবে, আবার ওই পরিমাণ যদি কালি হয়, লানাফিদাল বাহার, পানি শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। আর একে আল্লাহ আর একটু বিস্তৃত ভাবে বলেন, লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গাছ আছে সব যদি কলম হয়, গাছ কি পরিমাণ আছে পৃথিবীতে? আমার বন্ধু যারা আমাদের সুন্দরবনে গেছে তারা একটু হলো অনুমান করতে পারবে। আমি গিয়েছিলাম সুন্দরবনে 2001 সনে। সুন্দরবনে কত গাছ! আমার বন্ধু মালয়েশিয়া যারা গেছেন তারা আকাশে থাকতে দেখেন ওই দেশে কত গাছ, ওখানে পাম গাছের চাষ হয়, বিঘার পর বিঘা, মাইলের পর মাইল গাছ আর গাছ। সুন্দরবনে গেলে দেখবেন গাছ কারে কয়। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম হলো আমাজন। ওখানে এমন জায়গাও আছে যেখানে শত শত বছর সূর্যের আলো জমিনে পড়ে নাই। গাছগাছালি এত ঘন জঙ্গল, এমন ভাবে গাছের পাতাগুলো একত্র হয়ে আছে, যদি একটা বানর লাফ না দিয়া শুধু হেঁটে হেঁটে যেতে চায়, মাইলের পর মাইল যেতে পারবে, লাফ দেওয়ার প্রয়োজন হবে না। এই সব গাছ যদি কলম হতো, আল্লাহ বলে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুর, সমুদ্রের পানি যদি 7 গুণ করা হতো। কক্সবাজার এলাকার মানুষ, সমুদ্র যদি আপনারা নাও দেখেন, কমপক্ষে উপসাগর তো দেখছেন। বাংলাদেশে কিন্তু কোনো সাগর নাই, যেটা আছে আপনাদের কাছে এটা হলো উপসাগর। তাই এটার নাম হলো বঙ্গোপসাগর। বঙ্গ যোগ কি উপসাগর।
একটা উপসাগরে কত পানি আছে, কক্সবাজারের মানুষের চেয়ে আমরা আর বেশি জানার কথা নয়। যদি আপনারা এটাকে কক্সবাজারে দাঁড়াইলে দেখেন, আমি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 2 দিন ছিলাম। কলম্বোটা হলো একটা দ্বীপ। আমি একটা ড্রাইভার নিয়ে বললাম, আমার একটু তোমাদের রাজধানীটা ঘুরায় দেখাও। আদম আলাইহিস সালাম নাকি শ্রীলঙ্কাতে নেমেছিল, ওই অ্যাডামস পিক দেখার শখ হলো যে আদমের একটা পা নাকি সেখানে আছে, একটু দেখে আসি। তাই শ্রীলঙ্কা সফরে গেলাম, অ্যাডামস পিকে উঠলাম। উচ্চতা ৭,৫০০ ফিটের মতো, মেঘমালা ছিল আমাদের নিচে। হেঁটে হেঁটে উঠতে হয়েছে, উঠতে সময় লেগেছে ৪.৫ ঘন্টার মতো। খুব রিস্কি জোন। কিন্তু উঠে দেখি আদমের কোনো ঠ্যাং ম্যাং নাই। এগুলো ফাও কথা, বাজে কথা। শ্রীলঙ্কার মুসলমানেরা বলে, এই দেশে আদম আইসা আমরা জানি না, তোমরা কেমনে জানলাম? যে ড্রাইভারকে আমি নিয়েছিলাম কলম্বো থেকে আপনার ৪০০ মাইলের কম বেশি দূরত্বে হলো অ্যাডামস পিক, তাকে যখন বললাম আমি আদমের পা দেখতে যাব, হে আশ্চর্য হইয়া কয়, আদমের পায়ে দেশে কোত্থেকে আসলো? আমি কই, তুমি কি বুঝবা, তুমি কি মুসলমান নাকি? তখন সে কহে আমি মুসলিম। তখন তারে বললাম আমরা তো শুনেছি। সে কয় না, যেটা তোমরা বলছো আদমের পা আছে, আমাদের দেশে এটার নাম হলো শ্রীপাদা। আমরা বললাম কয় কি রে? আমরা কই আদম পাহাড় অ্যাডামস পিক। ও কয় জিনা, এটার নাম শ্রীপাদা। এটা গৌতম বুদ্ধের পা, আদমের না। আমি কইলাম যারে হোক, ঠ্যাং থাকলে হলো, দেখ কেন শখ করে আইসি, না দেখা যাবো না। ওঠার পরে সেখানে দেখি একটা বৌদ্ধ মন্দির। বৌদ্ধরা সেখানে দল বেঁধে বেঁধে উঠতেছে। অসুস্থ সন্তান কাঁদে নিয়া বাবা উঠতেছে, যেখানে খালি গায়ে উঠাই দায় হয়ে যায়। ওদের আকীদা হলো, ওখানে যদি কিছু প্রাসাদ দেয়, নম নম করে, তাহলে অসুস্থ রোগী সুস্থ হবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে পীর সাহেবের মাজারের মতো আর। সেখানে গিয়ে দেখি একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ভিক্ষুরা নম 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 মং চং বং 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 করতেছে চারিদিকে। আর দেখলাম সেখানে পুলিশ আছে, প্রোটেকশন দিচ্ছে, চারদিকে টহল পুলিশ। একটা ছোট্ট ঘর, এর ভিতরে একটা বিছানা চাদর, একটু বড় আকৃতির। পুলিশকে জিজ্ঞাসা করলাম এখানে কি আছে? পুলিশকে এখানে একটা পা আছে। বললাম পাটা একটু দেখমু। কেমনি দেখবা? আমিও তো দেখি নাই। তো বললাম বিছানা চাদর তোলা দিলে তো দেখা যাইব। কয় না, দেখা যাবে না, এটা অনেক গভীরে, 12 ফিট নিচে। 10 না 12 বললো, এত ফিট নিচে, অন্ধকারে দেখা যায় না। তুমি নিজেও দেখো নাই? কয় না। তাহলে ঠ্যাং যে আছে বুঝলা কেমনে? কয় শুনছি। আচ্ছা বলো বন্ধু, পা কয়টা আছে? শ্রীলঙ্কার 70% মানুষ শিক্ষিত। রিক্সাওয়ালাদের সাথে ইংরেজিতে কথা বলা যায়, সবাই ইংরেজি বোঝে। এজন্য শ্রীলঙ্কার লোকেরা বিদেশে গেলে বেতন বেশি পায়। একই চাকরি বাঙালি করলে বেতন দেবে 15,000, শ্রীলঙ্কা হলে দেবে 25,000, 30,000। তারা সবাই শিক্ষিত এবং সবাই টেকনিশিয়ান। তখন আমি পুলিশকে বললাম পা কয়টা আছে? কয়েকটা। কার পা? বুদ্ধিস্টের পা। তো বুদ্ধিস্ট কি ল্যাংরা ছিল নাকি? পা আর একটা কই? কইটাও জানি না। যাই হোক, সরকার ব্যবসা বসাইছে, টুরিস্টরা যাবে, 2 পয়সা কামাবে, দেখার জন্য গেলাম। না দেখলাম আসলে সেখানে আদমের পা নাই, এগুলো মানুষের বানানো কথা। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রীলঙ্কা পাঠাইছে, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলো সব শোনা কথা। এখন এত বেশি আমরা শুনছি, শুনতে শুনতে বিশ্বাস হয়ে গেছে।
আর নুরুল ইসলাম ফারুকি নামে একজন আলেম ছিল, সেনেলাইতে উনি রমজান মাসে এগুলো এমন দেখাইছে, পাবলিক দেখে আমিও দেখছি, শখ জাগছে, আমিও দেখে আসি, বাস্তবতা দেখে বুঝছি এগুলো ফাও কথা। যাই হোক বন্ধু, কলম্বোতে গেলাম, ঘুরতে ঘুরতে ড্রাইভার এমন এক জায়গায় গিয়ে থামলো যেখানের পরে আর জায়গা নাই, সাগর। এখন ড্রাইভারকে আমি বললাম, ভাই আমার এই জায়গাটা সুন্দর, থামো। নামলাম, জিজ্ঞাসা করলাম কি নাম, এই মহাসাগরের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস ওশান? ও বেটা সুন্দর করে ইশারা দিয়া কয়, দিস ইজ ইন্ডিয়ান ওশান, দিস ইজ বে অফ বেঙ্গল। কয়টা হলো ভারত মহাসাগর, এই পাশটা হলো বঙ্গোপসাগর। বলার সাথে সাথে আমার মজা লাগছে, কয় কি আমাদেরটা? কইছি। আমি বললাম আমাদের বঙ্গোপসাগর শ্রীলঙ্কা পর্যন্ত এসে ঠেকেছে। যাদের গুগল ম্যাপ আছে, জিপিএস আছে, আপনি এখনই কক্সবাজার লিখে যদি সার্চ দিয়া একটু বড় করেন, তাহলে আপনি দেখতে পাবেন শ্রীলঙ্কা ওই ম্যাপের মাঝে দেখা যাচ্ছে। কক্সবাজারের পরে সমুদ্র যেতে যেতে শ্রীলঙ্কা। তাহলে বাংলাদেশের উপসাগর শ্রীলঙ্কা গিয়ে ঠেকেছে, পানি আছে কত? এবার আপনাদের কাছে জানতে চাই, বুদ্ধিমান যারা তারা একটু জবাব দেন। বঙ্গোপসাগরের সাথে ভারত মহাসাগরের মাঝখানে কোনো জেলখানার বড় মাপের একটা প্রাচীরের মতো ওয়াল টোয়াল আছে নাকি? তো বঙ্গোপসাগরের পানির সাথে ভারত মহাসাগরের পানির যোগ আছে না নাই? বঙ্গোপসাগরের সাথে মেঘনার যোগ আছে না নাই? যমুনার যোগ আছে না নাই? ওইটার সাথে গঙ্গার যোগ আছে না নাই? এভাবে করে করে আপনার বাড়ির পাশের যে খাল আছে, ওই খালের পানিও মহাসাগরে যাবে। এখন তাম পৃথিবীতে কি পরিমাণ পানি আছে আল্লাহ ভালো জানে। বিজ্ঞানীরা বলে পৃথিবীর 4 ভাগের মাঝে 3 ভাগই হলো পানি। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো আটলান্টিক, প্রশান্ত প্রস্থ, আটলান্টিক সবচেয়ে গভীর। আমার বন্ধু, আটলান্টিক মহাসাগরের যেই জায়গায় সবচেয়ে গভীরতা বেশি, সে জায়গার গভীরতা হলো 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো হিমালয়, যে জায়গায় সবচেয়ে উঁচু এভারেস্ট, সেটা হলো 29,000 ফিট। নেপালে গিয়েছিলাম, হিমালয় দেখে এসেছি, আসলে অনেক উঁচু, মাথার টুপি পরে যাব। কাছে গিয়ে যদি দেখেন, আমরা বহু দূর থেকে দেখার সুযোগ পেয়েছি, কাছে যাইতে হলে নাকি 2-3 দিন হাঁটা লাগে, গাড়ি ঘোড়া যায় না, তো এত হাঁটে কেডা? আমার বন্ধু, নেপালের হিমালয় থেকে আপনার এভারেস্ট দেখবেন, চূড়া দেখবেন, ওই পুরাটা হিমালয় যদি ড্রিল দিয়া কাইটা, করাত দিয়া কাইটা, তারপরে তোলা দিয়া নিয়া প্রশান্ত মহাসাগরে আপনি ডুবাইয়া দিতেন, সবটা ডুবে যাবে। তার উপরে পানি থাকবে 7,000 ফিট। কথা বুঝেন? হিমালয়ের উচ্চতা কত ফিট বললাম? 29। আর প্রশান্তের আটলান্টিকের গভীরতা কত? 36,000 ফিট। মাইনাস দিলে থাকবে 7,000 ফিট। এখান থেকে মেঘমালা হলো মাত্র 4,000 4,500 ফিট উপরে। মাত্র 4,000 ফিট উপরে গেলে মেঘ ধরা যাবে। 7,000 ফিট মানে হলো মেঘের উপরে চলে যাবে। এবার তাম দুনিয়ার সাগরগুলোতে কি পরিমাণ পানি আছে, আমার আল্লাহ বলতেছে সব পানি যদি আরো 7 গুণ বাড়ায়া দেয়, তারপরে কলম দিয়া লিখতে থাকো আল্লাহর কালামের ব্যাখ্যা, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কালি শেষ হয়ে যাবে, কালামের ব্যাখ্যা শেষ হবে না। এক একটা শব্দ নিয়ে অনেক ব্যাখ্যা হবে। পৃথিবীর কোন মুফাসসির এ কথা বলার সাধ্য নাই, আমার ব্যাখ্যা শেষ। এ কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি বিশ্বনবীর পরে, তার নাম ইবনু আব্বাস, রাসূলের স্বাস্থ্য ভাই।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামানু, কোরআন এমন এক কিতাবের নাম যেটার ব্যাখ্যা জামানা করবে, কাল করবে। আজকে যা বোঝো না কালকে বুঝে আসবে। কোরআন এমন এক কিতাব যেটা কোনোদিন পুরান হবে না, সময় যখন আগাবে ব্যাখ্যাও বাড়তে থাকবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সূরা নহল নাজিল করছে। ওই মৌমাছির মাঝে কি গুণ আছে যে এর নামে কোরআন হবে, সূরা হবে কোরআনের, মানুষ সব জানতো না। কিন্তু আধুনিক বিশ্বে মৌমাছি নিয়ে গবেষণা আছে না নাই? 1973 সনে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফ্রিক্স, কঠিন নাম, উনি মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছে। আল্লাহ জানতেন কারণে মৌমাছির নামে সূরা দেয় নাই। মৌমাছির মাঝে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো অর্জন করলে মুসলমান তুমি জান্নাতি হয়ে যাইবা। ফিহি হিকমাতুন বালিগা, এর মাঝে চূড়ান্ত হিকমত আল্লাহ রেখেছেন। মৌমাছি এমন এক প্রাণী যে প্রাণীর কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, আপনার রব মৌমাছির কাছে ওহী পাঠাইছে। মৌমাছি অনেক দামি প্রাণী, তার চারিত্রিক বৈশিষ্ট্য এত ভালো, তার মাঝে কোনো বদ চরিত্র নাই। মৌমাছি কখনো ময়লায় বসে না, মৌমাছি টয়লেটে পাবেন না, বরং ফুল আছে যেখানে মৌমাছি সেখানে ফুল বাগানে যাবে। যখন সরিষা খেতে চাষ হয় সরিষা বাগানে যাবে, সরিষার খেতে যাবে। যখন খেজুর গাছের আগা কেটে রস বের করা হয় তখন খেজুর গাছের আগায় যাবে। দোকানের মাঝে যখন জিলাপি মিষ্টি বানায় তখন সেখানে যাবে। সে নোংরা জায়গায় যায় না, নোংরা জায়গায় বসে না। যদি এই চরিত্রটা আমরা অর্জন করে নোংরামি বাদ দিতাম, জান্নাতি হয়ে যেতাম। মৌমাছি মুনাফেক হয় না, দ্বিমুখী হয় না। মৌমাছি হয় একমুখী। ঠিক যারা প্রকৃত মুমিন তারাও দ্বিমুখী হতে পারে না। যারা মুমিনের সাথেও আছে আবার শয়তানের সাথেও আছে, তারা মুমিন না, মুনাফেক। মৌমাছি মুনাফেক নয়, মুনাফেক হলো শুধু মাছি। তাই আপনারা দেখবেন মাছি টয়লেটও পাওয়া যায়, জিলাপির দোকানেও পাওয়া যায়। তাই তো দুনিয়ার কোনো মানুষ মাছিরে ভালোবাসে না। মাছি যেখানে পায় সেখানে থাপড়ায়, কিন্তু মানুষ মৌমাছিকে ভালোবাসে। নিজের ঘরের কলসির ভিতরে মৌমাছি চাষ করে, এমনও আছে না নাই? মৌমাছি বড় নন্দিত প্রাণী, এটাকে আমরা ভালোবাসি। মৌমাছি বড় পরোপকারী, পুরাটা জীবন বিসর্জন দিয়া আমাদের জন্য মধু সংগ্রহ করে মাইলের পর মাইল উঠতে থাকে। এক একটা মৌমাছি ঘর থেকে বের হলে সে 5 মাইল না উড়ে ঘরে ফিরে না। ওই যে বলছিলাম অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফ্রিক্স তার গবেষণায় লিখেছেন, একটা মৌমাছি যখন ঘর থেকে বের হয় তখন সে 5 কিলোমিটারে 50 থেকে 100টি ফুলে ঢু মেরে আপনার জন্য মধু সংগ্রহ করে।
1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছি প্রায় 90,000 কিলোমিটার সফর করে। জান্নাতা ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাবু, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতের যেখানে যাই তাকে সেখানে দেখতে পাই। পুরা জান্নাত তার জন্য আল্লাহ অবারিত করে দিলেন, খুলে দিলেন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, এ লোকটাকে জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াতে দেখছি, এমন কি নেক আমল করলো আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিলেন? জিবরিল আমিন বলে, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহাতু জিন্নাস। হে নবী, সে বড় আমল করে জান্নাতে এসেছে তা নয়, মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, রাতের বেলায় নতুন পথিক ওই গাছের মাঝে হোঁচট খেত। হতে পারে গাছটা রাস্তার কোনো বাঁকের মাঝে ছিল, সে দেখেছে মানুষ কষ্ট পায়, গাছটা কেটে মানুষের উপকার করেছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিয়েছে। আরে আমার প্রিয় ভাই, একটা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পাইছে এমন ঘটনা আছে না নাই? শুনছেন না? যে মহিলাটা জান্নাত পাইছে কুকুরকে পানি খাওয়াইয়া, সে কি আল্লাহর ওলি ছিল? বরং রাসূল বলেন ইমরাতুন মাসিআ, সে ছিল চরিত্রহীনা, সে ছিল পতিতা, নিকৃষ্ট নারী। মরুদ্যান দিয়ে যাচ্ছে, দেখে একটা কুকুর পিপাসায় কাতর হইয়া জিহ্বা বের করে হাঁপাচ্ছে, পায়ের মাঝে ছিল মোজা, সামরার মোজা, এটা খুলে তারপর ওড়না দিয়ে বেঁধে কূপের মাঝে ফেলে একটু পানি তুলে কুকুরের মুখে দিছে, ওই কুকুরটা বেঁচে গেছে। আল্লাহ রহমতের দরিয়ার মাঝে রহমতের ঝোঁস উঠে গেছে। আল্লাহ কয়, যদি এই মহিলাটা কুত্তারে দয়া দেখাইতে পারে, আমি আল্লাহ তারে দয়া দেখানোর সুযোগ আছে না নাই? আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর পরিবারের সদস্য। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, এমন আয়াত কোরআনে আছে না নাই? তো সব মাখলুক তাসবিহ পড়লে কুত্তাও বাদ পড়ে না। সে হীন প্রাণী, শুকরহীন প্রাণী, কিন্তু আল্লাহর তাসবিহ প্রত্যেকে নিজের জবানে পড়ে, একটা মাখলুকও বাদ নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কুকুর ঘেউ ঘেউ করে, ভ্রমর গুঞ্জরণ করে, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কল কল আওয়াজ আপনার কাছে মনে হয় নিরর্থক। না না, সবাই নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ে চলছে। ও বন্ধু, আপনি হয়তো হীন প্রাণী ভাবলেন, কিন্তু এই কুকুরটাও তো আল্লাহ বানাইছে, তাই সেও আল্লাহর পরিবারের সদস্য। প্রাচীরের গায়ে এক নাম গন্ধহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় ক্ষীণ, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠিয়া বলে কেমন আছো ভাই। সূর্যের কিরণ শুধু গোলাপ পায় না, যে ফুলের গন্ধ নাই ওই ফুলের গায়েও সূর্যের আলো আছে না নাই? দিক দিক করে তার কাননে সবাই, কিন্তু সূর্য উঠিয়া কয় কেমন আছো। কুকুরকে পানি খাওয়ায়া জান্নাত যদি পাওয়া যায়, সৃষ্টির সেরা মাখলুক মানুষের উপকার করার মাঝে ইবাদত হবে কিনা? ইয়েতিমের মাথায় হাত বুলাইলে অনেক সওয়াব,
ইয়াতিমকে লালন পালন করলে রাসূলের বক্তব্য আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে ভাবে পাশাপাশি থাকব। মৌমাছি পরোপকারী প্রাণী, আমরা পরোপকারী হব। তারা ময়লায় যায় না, একমুখী হয়, আমরাও একমুখী হয়ে যাব। কিন্তু আজকে পরিতাপ, আমরা মৌমাছির মতো একমুখী হতে পারি নাই। তাই দেখা যায় মাহফিলও যায়, আবার সিনেমা হলেও যায়, এমন শ্রোতা আছে না নাই? মাহফিলও হাজির, মমতাজ বেগমের গানেও হাজির। মাহফিলও চান্দা দেয়, আবার গানেও চান্দা দেয়। মাহফিলও সভাপতি হয়, প্রধান অতিথি হইয়া আইসা এমন ভাবে বক্তৃতা দেয়, জনদরদি নেতা, দিলাম 1 লাখ টাকা। কয়েকদিন পরে মমতাজ বেগমের গানও দেয় 2 লাখ টাকা। এমন নেতা খেতাও আছে না না? একমুখী না দ্বিমুখী? মৌমাছি হও, মাছি হইও না। মৌমাছি যদি ময়লা যায়, তাহলে মৌমাছির সতীর্থরা তারে আর বাসায় জায়গা দেয় না। কার্ল ফন ফ্রিক্স ওনার গবেষণায় লিখেছেন, কোন মৌমাছি ময়লায় বসার পরে যদি বাসায় ঢুকতে চায়, তখন সতীর্থরা তাকে হত্যা করে। তোরা আমাদের সমাজে নিমু না, তুই ময়লায় কেন বসলি? আমরা মোমেনরা যদি এমন হয়ে যেতাম, যারা বাটপারি করে, সিটারি করে, খোদার আইনের সাথে বিদ্রোহ করে, তাদেরকে ভোট দেব না, তাদেরকে জিন্দাবাদ দেব না, তখন তারাও তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা তো একমুখী হতে পারলাম না। আমার বন্ধু একমুখী না হলে সমস্যা কোথায়? আবার শুনুন, মাছি দুমুখী হওয়ার কারণে মাছির সাথে কোনো মানুষের ভালো সম্পর্ক নাই। মাছি আছে যেখানে, থাপ্পড় আছে। খাইতে বসছেন, খাওয়ার টেবিলে মাছি যদি আসে, তাহলে আমরা হেরে স্বাগতম জানাই না, দৌড়ানি মারি? কথা কয় না আমার ভাইয়েরা? আমরা লাঠি দিয়া বাড়ি দিয়ে, ঠিক না? কারণ হে টয়লেট থেকে আইতে পারে। শোয়ার বিছানায় যদি মাছি পান, স্বাগত জানান না, আবার দৌড়ানি। কয় বিছনা ঝাড়ু দে, ফিডা, না হলে ফিডা শুধু। আবার যখন টয়লেটে বসেন, যদি কোনো মাছি উড়ে আপনার জামায় বসতে চায়, বসতে দিবেন, স্যান্ডেল খুইডা ফিডা, কারণ সে মুনাফেক। আমার বন্ধু, মৌমাছি দেখলে আমরা মৌমাছির মারি না। বাচ্চা যদি লাঠি লইয়া মারতে যায়, বাচ্চার মা কয় মারিস না, দরজাটা খুলে দে, চলে যাক। যারা দ্বিমুখী হইয়া আছো, উপায় নাই, কত উড়বা, কত উড়বা। আমাদের সবার নাটাইটা আল্লাহর হাতে আছে না নাই? কয়দিন উড়বা? নাটাই বোঝেননি নাকি? বুঝেনি? বাসা ঠিক আছে? নাটাই কার সাথে সম্পর্ক? মাশাআল্লাহ। কার সাথে? কথা কয় না। নাটাই কার সাথে সম্পর্ক বলেন? এই যে নাটাই, ঘুড়ির সাথে। ইয়েস। কোন এলাকার গালি, কোন এলাকার বুলি, কোনটা কই আবার কোন বিপদে পড়ি। উত্তরবঙ্গে এক মাহফিল করে এমন বিপদে পড়লাম, 5 বিবি, নাম শুনেছেন? কথা না করলে তো মজা পাই না। বেশি শীত লাগে গেছে নাকি? 5 বিবির নাম শুনছেন? কোন জেলা? জয়পুরহাট, সীমান্ত এলাকা, তারপরে ভারত। মাহফিল আলোচনা করছিলাম, যখন আমাদের কারো অজু ভেঙে যায়, হাওয়া বের হয়, তখন আমরা আবার অজু করি, মুখ দুই, হাত দুই, কিন্তু আমরা ফাসা দুই না, ব্যাক সাইড দুই না। মাহফিলের শেষে এক ভদ্রলোক কানে কানে কয়, হুজুর আপনি শব্দটা কেমনে কইলেন? আমি কই কোন শব্দ? কই ইন্না লিল্লাহর কইতে পারমু না। আমি কই কি রে কইছি আমি? কস কি ভাই? কয় হ্যাঁ আপনি 3 বার 2-3 বার কইছেন। আমি কই কি? কই ফাসা। আমি কারে ভাই ফাসা মানি তো ব্যাক সাইড। কয় আমরা দেশে এইটারে
নারীদের গুপ্তাঙ্গ বুঝায়। নাউজুবিল্লাহ। আমি কই ইন্না লিল্লাহ, গজব কইরা দিছি। কয় কি? তো তুমি আমার মাহফিলে স্লিপ দিতে, তাহলে তো আমি পাবলিকের বুঝাই দিতাম যে আমাদের দেশে এসব বুঝায় না, ব্যাকসাইডকে বলে। এখন নাটাই আবার আপনারা দেশে কি বুঝায়, কোন মুসিবতে পড়ি। আমার বন্ধু রশি দিয়া ঘুরে উড়ায় আকাশে, যেখানে রশিটা বান্ধা থাকে এটার নাম হলো নাটাই। ওই বাচ্চা যখন রশি দিয়া গড়িটা উঠাইয়া দেয়, গড়ি যত উপরে ওঠে নাটাইতে তত লুজ দেয়, ওঠ ওঠ ওঠ। এবং সে মজা নেয়। পাশে তারে কয় তোরটা কিন্তু এত উপরে না, আমারটা যাচ্ছে। রশিতে আমি ঢিল দেই, গড়িটা উঠতে উঠতে অনেক উপরে যাইয়া এরকম করে করে নড়ে, আর মনে হয় বুঝাতে চায় আমি আর যাবো না রে, আমি অনেক উপরে এসে গেছি, তোর সাথে আমার আর রিলেশন নাই, আমারে ধরতে পারবি না, ছুঁইতে পারবি না, আমি আর যাবো না। এরকম নরে। গুরির যদি মুখ থাকতো আর এই কথাটা কইতো, বাচ্চা কানে শুনলে বাচ্চা কইতো বেডা যাইবি কই, নাটাইতো আমার হাতে। যারা দুমুখ হইয়া উঠতাছ, কত উড়বা, কোথায় যাইবা, তোমাদের নাটাই আল্লাহর হাতে আছে না নাই? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলে আপনার রব ঘাটিতে বসে আছে। ওয়ালাউ তারাব إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা বলে মাসি যেমন মুনাফেক, তাই তোমরা যেখানে পাও সেখানে পিটাও। তোমরা যারা দ্বিচারী হয়ে গেছো, মাহফিলেও যাও, গানেও যাও, সিনেমা হলেও যাও, মসজিদেও যাও, তোমরা হুজুরদের কাছে আইসা লাখ টাকা দিয়া কয় মাহফিলের সাথে আসি, আবার গানে যাইয়া সেখানেও লাখ টাকা দিয়া কও তোমাদের সাথেও আসি। একতারা দেখিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। কই বাঙালিয়ানা ধরে রাখা লাগবে, এটাও সারা যাবে না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। তোমরা বান্ডা কাসাগির মতো, দুই পাশে দুইটা পুরুষ ছাগল, মেয়ে ছাগলটা মাঝখানে, শরীরটা গরম হয়েছে, একবার এই পুরুষের কাছে আর একবার ওই পুরুষের কাছে যায়। মুনাফেক ছাগল, তোমরা কিছু ওই ছাগির মতো হয়ে গেছ। আল্লাহ বলে ফেরেশতা পাঠাবো, কত উড়বি ওর। সময় যখন শেষ হবে, সন্ধ্যা যখন গনিয়ে আসে, ওই বাচ্চাটা তখন নাটাইয়ের গোড়ার মাঝে টাইট দিতে থাকে। আগে ছাড়ছে এমনে, এখন টানে এমনে, উল্টা টানা শুরু। গুরিও মাথা নাড়তে নাড়তে কয় আইতাছি গুরু। আস্তের মাথা নাড়তে নাড়তে এক পর্যায়ে ধপাস করে সেজদায় পড়ে, ঠিক না? যাইবা কই, যাইবার জায়গা নাই। ফেরেশতা লাঠি লইয়া ঘুরতাছে। আল্লাহ বলেন ওই মুনাফেক গুলোকে যারা দ্বিচারী দ্বিমুখী, তাদেরকে ফেরেশতা যখন পাবে, মাসিরে তোমরা যেমন পিটাও, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতা পিঠের মাঝে আর পেটের মাঝে, মুখের মাঝে পিটাতে শুরু করবে। সাবধান মুসলমান, আমরা মৌমাছি থেকে শিক্ষা নিতে চাই, আমরা একমুখী হয়ে যাব। যদি দেশের নেতারা একমুখী হয়ে যেত, চেয়ারম্যান সাহেবের কাছে পোলা পানাইছে, চেয়ারম্যান সাহেব আগামী মাসে আমরা মমতাজ বেগম রে আমাদের আগামী মাসে কক্সবাজার সমুদ্রের তীরে জেমসের কনসার্ট হবে, হয় না মাঝে মাঝে? ও এমপি মহোদয়, আপনি এখানে 50,000 টাকা দেবেন, কনসার্টের দিন আপনি সভাপতি হবেন।
চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, এমপি সাহেব যদি মুখের উপর বলে দিত আমি তো মাহফিলের সভাপতি হই, আমি একটা মসজিদের সভাপতি আছি, সুতরাং সেই আমি গানের সভাপতি হতে পারবো না। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, তাদের তালিকায় এলাকার চেয়ারম্যান, মেম্বার, মসজিদগুলোর দায়িত্বে আছে না নাই? সব মেম্বার, সব চেয়ারম্যান, সব এমপি, সব মন্ত্রী, তারা নিশ্চয়ই কোনো না কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি দায়িত্বে আছে। উনি তো বলার উচিত ছিল আমি তো মৌমাছি, আমি তো মাছি নই, আমি দ্বিমুখী হতে পারবো না। তোরা মাহফিল কর, আমি জামু, গানে আমি নাই। কক্সবাজারের বড় ব্যবসায়ীর কাছে গেছে এলাকার পোলাপান, ও ব্যবসায়ী মহোদয়, আপনি কিন্তু 30,000 50,000 টাকা দেয়া লাগবে, আমাদের 10 লাখ টাকা বাজেট, আপনি দিবেন এখানে 50,000। ব্যবসায়ী যদি বলে দিতেন আমার এই ড্রয়ার থেকে, ক্যাশ থেকে আমি মাহফিলের চাঁদা দেই, ওই ক্যাশ থেকে গানে চাঁদা দিতে পারি না, আমি দ্বিমুখী হতে পারবো না। এবার মাইকিং শুরু, আকর্ষণীয় তারামন বিবি, যাত্রা হবে, প্যান্ডেল হবে, জেমসের কনসার্ট হবে, দেখতে আসো, দেখতে আসো। শ্রোতারা যদি বলে দিত এই কান দিয়ে মাহফিল শুনি, ওই কানে গান শুনবো না, এই পা দিয়ে হেঁটে মসজিদে মাহফিলে যাই, ওই পায়ে হেঁটে গানে যাব না, সিনেমা হলে যাব না, সমান সমান রেজাল্ট কি? রেজাল্ট হলো গানগুলো বন্ধ হয়ে যাবে, তখন তারা টাকাও পাবে না, সভাপতি সেক্রেটারিও পাবে না, শ্রোতাও পাবে না, গানও থাকবে না। কিন্তু আমরা দ্বিমুখী হয়ে গেলাম, মৌমাছির মতো একমুখী হওয়া দরকার আছে না নাই? হতে রাজি আছেন আমার বন্ধু? 2 নাম্বার গুণ হলো মৌমাছি দল বেঁধে চলে। আপনি বাসা ভেঙে দেন, গাছটা কেটে ফেলেন, এক এক জায়গায় যাবে না, একসাথে যায়। আর মাছি কোনোদিন দল বেঁধে চলতে দেখছেননি? মাছি কি এমনি থাপ্পড় খায়? চরিত্রের কারণে খায়। মৌমাছি দল বেঁধে চলে, তাই মৌমাছির মৌসাকে কেউ গুতা দিতে যায় না, কারণ জানে যদি গুতা দেও তোমারে ক্ষমা করবে, সবাই একসাথে ধরবো। আরেকটি মজার ব্যাপার আছে, কার্ল ফন ফ্রিক্স উনার গবেষণায় লিখেছেন প্রত্যেকটা মৌমাছির হুল থাকে মাত্র একটা। হুল বোঝেন তো, যেটা দিয়ে আসে ধ্বংস করে, ধ্বংসন করার জন্য হুল থাকে একটা। মজার ব্যাপারটা হলো এই হুল যদি সে কারো গায়ে ঢুকাইয়া দেয় তারও মৃত্যু হয়, হুল ঢুকানোর পরে সে নিজেও বাঁচবে না। একটা মানুষের মৃত্যুর জন্য কমপক্ষে 1100 মৌমাছির কামড় লাগবে। 200, 400, 500 মৌমাছি কামড়ালে আপনি অসুস্থ হবেন, মরবেন না। যেই পরিমাণ বিষ আপনার দেহে লাগবে, 1100 হুলের বিষ লাগবে। মজার ব্যাপারটা হলো ওই হুল দেওয়ার পরে মৌমাছিটা মরে যায়, কিন্তু আপনি যদি তাকে খেপাতে যান, সে নিজে মরতে রাজি, আপনারে ক্ষমা করতে রাজি হবে না, হুল কিন্তু আপনারে দেবে। আমরা মুসলমানরা যদি হয়ে যেতাম মৌমাছির মতো, যারা আমাদেরকে খেপাতে চায় আমরাও তাদেরকে মৌমাছির মতো ধরতাম, পৃথিবীতে মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা কেউ বলতো না। মৌমাছি পরোপকারী, মৌমাছি ভদ্র, তাই বলে গুতা দিতে যাইও না। বাসায় গুতা দিতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে নেবে, তোমাকে হুল ফুটায় প্রয়োজনে মরে যাবে। বেয়াদবি কেন করছো? ছাড়বো না। যদি আজকে আমরাও তাই হয়ে যেতাম, কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মেরেছে, ইরাকে মেরেছে, বসনিয়ায় মেরেছে, চেচনিয়ায় মেরেছে, সোমালিয়ায় মেরেছে, আলজেরিয়ায় মেরেছে, ফিলিস্তিনে মারতেছে, মায়ানমারে মেরেছে। আমরা 250 কোটি যদি জীবন বাজি রেখে হুঙ্কার দিতাম, মুসলমান মায়ের খাওয়া লাগতো না। কিন্তু আমরা মৌমাছির মতো হতে পারি নাই।
আমাদের মাঝে একতা আছে নাকি? একতাই নাই। হিন্দুদের মাঝে একতা আছে। দেখবেন বন্ধু, যদি বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয়, ভারতের হিন্দুরা চিৎকার দেয় না? পৃথিবীর কোথাও খ্রিস্টান আক্রান্ত হলে আমেরিকা চিৎকার দেয়, ইহুদি আক্রান্ত হলে ইসরায়েল চিৎকার দেয়। আপনাদের কক্সবাজার এলাকায় কাছাকাছি কোথাও একবার বৌদ্ধ মন্দির আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু আমাদের দূতাবাস চায়নাতে আক্রান্ত হয়েছে। চায়না চিৎকার দেয়, কিন্তু কত মুসলমান কত দেশে মরে, সৌদি, কাতার, দুবাই, মুসলমানেরা নাকে তেল দিয়া ঘুমায়, চিৎকারটাও দেয় না। একতা নাই, মুসলমান দুর্বল হয়ে গেছে, কিন্তু সংখ্যায় কম না, সংখ্যায় 250 কোটি। আমাদের দেশের সংখ্যা কম নয়, আমাদের দেশ আছে 65টা, 57টা ওআইসির সদস্য, সংখ্যায় 250 কোটি। ও আমার বন্ধু, নারীদের মাথায় লম্বা চুল আছে, লাগবে না। আপনি আপনার মায়ের চুল, বউয়ের চুল, বোনের চুল ধরে টান দেবেন, এক গাছি করে করে একটা করে টানবেন। টানতে দেরি, ছিটতে দেরি নাই, টানতে দেরি, ছিটতে দেরি নাই। মাঝখান দিয়া টান মারবেন, মাঝখান দিয়া ছিঁড়ে যাবে। কিন্তু 50টা চুল এক জায়গায় করে টানেন দেখি, ছিটতে পারবেন নাকি? হাতটা কাইটা যাবে, চুল ছিঁড়বে। আল ইত্তেহাদু কুওয়া, একতার মাঝে আছে শক্তি। এই জন্য আল্লাহ আমাদের কি বলছে? ওয়াতাসিমু, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ বিচ্ছিন্ন হইতে মানা করছে, আর আমরা বিচ্ছিন্ন হচ্ছি প্রতিদিন। মৌমাছির মাঝে একটা লিডার আছে, লিডার, যেটাকে বলে মৌরানী। যারা মৌমাছি চাষ করে, তারা মৌচাকের ভিতর হাত ঢুকায় একবার ভিতর থেকে আকৃতিতে বড় ওইটারে ধরে, ওইটারে ধইরা যদি সামনের দিকে হেঁটে যায়, বাকি হাজার হাজার মৌমাছি তারে ফলো করে। কাল ফন ফিক্স তার গবেষণায় বলেছেন, একটা মৌমাছি থাকে 20 থেকে 80 হাজার। ঠিক 80 হাজার মৌমাছি একটা নেতারে মানে। ওই মৌরানী যেখানে যাবে সে সেখানে যাবে। যদি আজকে আমাদের মাঝে একজন নেতা থাকতো, আমরা কাবার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তারে 65 মুসলিম দেশের নেতারা, প্রেসিডেন্টরা বলতো, আমরা কাবার ইমামরে নেতা বানালাম। উনি প্রয়োজনে প্রেক্ষাপটের আলোকে যে অর্ডার করবে, আমরা 65 রাষ্ট্রের নেতারা শুনব। এবার বলুন তো বন্ধু, মায়ানমার যখন আক্রান্ত হয়, কাবার ইমাম যদি 65 মুসলিম রাষ্ট্রের নেতাদেরকে ডাকতো, সৌদি আরব একটা মিটিং করত, ওই মিটিংয়ে তিনি অর্ডার করতেন, ও পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো। মুসলমানের দুর্যোগে এই পরমাণু অস্ত্র কাজে যদি না লাগে, অস্ত্রের কোনো প্রয়োজন। মায়ানমারে মুসলমানরে গরুর মতো জবাই করবে, কসুর মতো কাটবে। তুমি পরমাণু অস্ত্র টাকা খরচ করে বানাইবা কেন? কাজে লাগাতে হবে। ও মুসলমান, পাকিস্তান পরমাণু অস্ত্র রেডি করো। কাতারের প্রতি লক্ষ্য করে বলতো, কাতার তুমি ধনী, কোটি কোটি টাকা রেডি করো। তুরস্ককে বলতো, তুরস্ক তোমার সৈন্য রেডি করো। 65 মুসলিম রাষ্ট্র রেডি হও, আমরা বাংলাদেশকে টাকা দেব, পয়সা দেব, অস্ত্র দেব, সম্পদ দেব। বাংলাদেশের মুসলমান তারা 10 লাখ সাথে নিয়া মায়ানমারের দিকে মার্চ করবে, আমরা সাথে আছি। একটা দমক দিয়া দেখো, মায়ানমার সোজা হয়ে যাবে।
আরে ভাই পাকিস্তান কালকে বলুক না, ও মায়ানমারের জালেম এবং সন্ত্রাসী, তুই নাকি শান্তিতে নোবেল প্রাইজ, অশান্তির মহারানী, ঠিক কিনা? তোরা প্রচার করস গৌতম বুদ্ধের মহাবাণী, জীব হত্যা মহাপাপ, তাই তোদের ভিক্ষুরা নিরামিষ খায়, মাছও খায় না। মাছও তো প্রাণী, প্রাণী হত্যা মহাপাপ। মুরগি খায় না, গরু খায় না, শাকসবজি খায়। কি ভদ্রলোক! মাছ মারো না, মুরগি মারো না, মানুষ জবাই করো। মুসলমান বুঝি প্রাণীর কাতারেও পড়ে না? অং সাং সূচি, থেমে যাও। পাকিস্তানের প্রেসিডেন্ট যদি বলতো, যদি বাংলাদেশের দিকে একটা আর মুসলমান পলায়া যায়, নাপ নদীতে ভাসে, তাহলে আমার পরমাণু অস্ত্র দিয়া পৃথিবীর মানচিত্র থেকে তোদেরকে মুছে দেব। পরমাণু অস্ত্র মারা লাগবে না, ধমক দেওয়ার সাথে সাথে প্রস্রাব কইরা পায়জামা ভিজাইয়া ফেলবে। ও বন্ধু, আল্লাহ আমাদের সব দিয়েছে, কিন্তু পরিতাপ আমরা নিতে জানলাম না। সৌদি আরব হলো পৃথিবীর মাঝখানে, কাবা হলো পৃথিবীর নাভি। বিশ্ব মানচিত্রের দিকে তাকায় দেখবেন যে আমেরিকা পৃথিবী চালাচ্ছে, সে আটলান্টিকের ওপারে। মানচিত্রের এক কোণার মাঝে আমেরিকা। ওখান থেকে আইতে বিমানে করে তেলের দরকার আছে না নাই? কথা বলতে হবে, কেরোসিন দরকার আছে না নাই? আল্লাহ কো মুসলমান, তেল আমি তোদের কাছে দিছি। ওরে ভাই আমার, এক সময় আমরা বলতাম ডাকাতি হলে পুলিশরে খবর দিলে পুলিশ দেরিতে আসে কেন? ছোটকালে দেখতাম বাড়ি বাড়ি ডাকাতি হয়, পুলিশরে আপনার ফোনে যদি জানায়, খবর দেয়, পুলিশ আসে ডাকাতি হওয়ার। তখন পুলিশদেরকে জিজ্ঞাসা করলে পুলিশরা কইতো, মিয়া আমরা জামু কেন শুরুতে? কারণ ডাকাতের কাছে রাইফেল আছে না নাই? যদি গুলি করে তা আমরা কইতাম, আমনে করেন না কেন? আমার গুলি আছে, অর্ডার তো ম্যাজিস্ট্রেটের কাছে। ইংরেজরা আইন করে গেছে, পিস্তল থাকবে, রাইফেল থাকবে পুলিশের কাছে, কিন্তু অর্ডার থাকবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটের কাছে অর্ডার আছে, রাইফেল নাই। পুলিশের কাছে রাইফেল আছে। দুজন দুজন আলাদা আইন দেও। যদি পুলিশের হাতে তোমরা রাইফেলও দিতা, গুলির অর্ডারও দিতা, তাহলে নিজেরা নিজেরাও গোলাগুলি শুরু করে দেবে, ঝগড়া লাগে গুলি করে দাও। যেমন এখন কথায় কথায় গুলি চলছে, ঠিক কিনা? মিছিল করতে যাবেন, গুলি। আরে এক সময় আল্লামা সাইদি হাফেজাহুল্লাহ, উনার মাহফিল 144 যদি হতো, 144 ভেঙ্গে মাহফিল হতো, অ্যাভেলেবেল, একটা গুলিও হতো না। আর এখন রাস্তায় মিছিল নামলে গুলি শুরু হয়ে যায়। এখন গুলির দাম মুড়ির মতো, কেজিতে কিনা যায়। আমরা শুনেছি গুলি করলো হাঁটুর নিচে নাকি করা লাগে, আর এখন কয় বুক বরাবর করো। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে খুন বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন এমন খুন বাড়বে, যে খুন হলো সেও জানে না কেন হলো, যে খুন করলো সেও জানবো না কেন খুন করলো। সবচেয়ে কম দামি হবে মানুষের জীবন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এমন লোককে ফাঁসি দেয়, জীবনটা কেড়ে নেয়, যে লোকটা কোনো পাপের সাথে জড়িত না, অপরাধের সাথে তার কোনো সম্পর্কই নেই। আমার ভাইয়েরা, আমেরিকা আটলান্টিকের ওপারে বাংলাদেশ থেকে যেতে সময় লেগেছে 19 ঘন্টা। বিমানের মাঝে বসে থাকতে থাকতে মাজা ব্যথা হইয়া যায়,
কোথায় আমেরিকা, ওখান থেকে আমাদের এখানে এসে বোম ফুটায় আফগানিস্তানে, বোম ফুটায় ইরাকে। অথচ আল্লাহ তাআলা খনিজ পদার্থ 65%-এর বেশি আমাদের হাতে দিছে। সৌদি আরবের মাটির নিচে পাওয়া যায় তেল, ঠিক না? কথা কয় না কেন? বাংলাদেশও তেল পাওয়া যায়, তবে মাটির উপরে, কারণ আমরা তৈলবাজ। সংসদে দাঁড়াইয়াও প্রধানমন্ত্রীদের তেল দেয়া শুরু করে, ঠিক কিনা? এমপি হইয়া এমন বক্তৃতা দেয় লজ্জাই লাগে, পার্সোনালিটি নাই। এমন তেল দেয় সারাক্ষণ, 5 মিনিট বক্তৃতা, 4.5 মিনিট তেল দিচ্ছে। পাবলিক ওই জন্য তেলের দাম বাইরে যায়। পৃথিবীর অন্য অন্য দেশে তেল পাওয়া যায় মাটির নিচে, বাংলাদেশে পাওয়া যায় মাটির উপরে। সৌদি আরবে তেলের খনি, স্বর্ণের খনি, রূপার খনি, কাতারে তাই, দুবাইতে তাই, ইয়ামানে তাই, সিরিয়ায় তাই, ইরাকে তাই, তেল তেল তেল। ও মুসলমান, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? তোমরা যদি এক হয়ে যেতে পারো, জাতিসংঘকে বলে দাও মুসলমান আর মারবা না, যদি মারো আমরা তেল দেব না, দেব না। কাবার ইমাম ঘোষণা দেবে, 65 মুসলিম রাষ্ট্র বলবে আমরা তেল দেব না। 6 মাসের ব্যবধানে আমেরিকার আকাশে বিমান উঠবে না। কিন্তু আমরা তা হতে পারি না, আমরা এক হতে পারি নাই। ইরাকরে মারে, কুয়েতে হাসে, আরো মারো, ঠিক না? ইয়ামান মারে, সিরিয়া হাসে। মৌমাছি ঐক্যবদ্ধভাবে থাকে, তাই সবাই তাদেরকে সমীহ করে। আপনাদের এলাকায় মৌমাছির চাক আছে না? যে গাছে থাকে ওই গাছে কি পাবলিক উঠতে চায়? টাকা দিল ওঠে না। আম গাছে মৌমাছির চাক, বাবা একটু আম পাইরা দেয়, কয় এই গাছে উঠতাম না। কারণ সবাই জানে মৌমাছি বড় ভদ্র, তবে বেয়াদবি করলে উপায় নাই। হযরত ওমরকে দেখলে শয়তান পালাইতো কেন? কারণ আছে না নাই? ওমর কি বাঘনা ভাল্লুক? পলারোর কারণ একটা, ও শয়তান তোরে পাইলে খবর আছে। আমরা ওমরের চরিত্র অর্জন যদি করতে পারতাম, শয়তানরা শয়তানি করার সাহস করত না। আমাদের নেতা দরকার আছে না নাই? এখন নেতা কয়জন হবে? 10 জন না 1 জন? সুবহানাল্লাহ। কাবার ইমাম অথবা সৌদির গ্র্যান্ড মুফতি, হজের সময় 30 লাখ 40 লাখ লোক হোক, 25 লাখ হোক, সবার আমির কয়জন হয়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ একজন নেতা ইমামতি করে নামাজ পড়ে আল্লাহ ঐক্যের শিক্ষা দেয়। খ্রিস্টানদের নেতা আছে, ওদের নেতাকে ওরা বলে পোপ। কি বলে? বাংলাদেশ আসছিল নি কয়দিন আগে, বছর 2 আগে খ্রিস্টানদের পোপ আসছিল বাংলাদেশে। পত্রপত্রিকার গুম হারাম হইয়া গেছে, সাংবাদিকরা শুধু দৌড়াইছে। 1 সপ্তাহ ওই পোপের সংবাদ ছাড়া কোনো সংবাদ নাই। সারাদিন স্ক্রিনে যাচ্ছে টেলিভিশনে, পোপ জোরে কাশ দিলে হেডাও লেখছে যে উনি কষ্ট করে একটি জোরে কাশ দিয়েছেন। অথচ বাংলাদেশে খ্রিস্টান তো 1%ও না, টোটাল জনশক্তির 1% না খ্রিস্টান। তাদের নেতা আসলে এত সম্মান কেন? কারণ তামাম পৃথিবীতে খ্রিস্টানদের নেতা আইছে, শুধু বাংলাদেশের দিকে তাকালে হবে না। আমেরিকার খ্রিস্টানদেরও সে নেতা, আপনার কি বলে লন্ডনের খ্রিস্টানদেরও সে নেতা, ফ্রান্সের খ্রিস্টানদেরও সে নেতা, জার্মানের খ্রিস্টানদেরও সে নেতা। সব খ্রিস্টানদের নেতা আইছে, ওই নেতারে সম্মান দিতে হবে। যদি আমাদের একজন নেতা থাকতো, কাবার ইমাম যেখানে যাইতো কাফেররাও সম্মান দেখাতে হতো। কিন্তু কাবার ইমাম বাংলাদেশ আইসে ঘুরা চলে যায়, আমাদের পত্রিকা নিউজ করে যাওয়ার পরে তাও মাত্র 1.5 ইঞ্চি। কপাল পোড়া মুসলমান, নিজের নেতাকে নিজে সম্মান দেখাতে পারস না, অন্যরা সম্মান দেবে কেন? কিন্তু আমরা নেতা মানবো কেন? আমি কি কম? বুঝেন নাই? তোমার নেতা মানবো কেন? আমি কি কম? এজন্য সবাই নেতা, সবাই নেতা, আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। সবাই রাজা, সবাই নেতা,
কেউ নেতা কারোরে মানে না। না মানার কারণে মুসলমানের ক্ষমতা শেষ হয়ে গেছে। এক সময় মুসলমানের দাপটে অর্ধ দুনিয়া কাঁপছে। মুসলমান যেখানে জালেমরা প্রকম্পিত হয়েছে, সেখানে মুসলমান যেখানে কালেমার পতাকা পথ করে উড়েছে, সেখানে স্পেন উড়েছে 700 বছরের বেশি। আমরা ইটালির রাজধানী রোম দখল করেছি, ঠিক না? রোম সাম্রাজ্য আমাদের হাতের তালুতে ছিল শত শত বছর। এ ভারত উপমহাদেশ আমরা শাসন করেছি। ওই তাজমহল, কুতুব মিনার মুসলমানের কীর্তির ঘোষণা দিচ্ছে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, এখন পায়ের তলার মাটিটাও আর আমাদের অধীনে। এখন আর কিছু নাই, অর্ধ দুনিয়া তোমাদের হাতে ছিল। কিন্তু কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এখন সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারতে। পায়ের তলার মাটিটাও আমাদের হাতে আর নাই। এই ওয়াজ শিখে এক হওয়া দরকার আছে না নাই? কেমনে এক হবেন? এক হতে হলে মুখ বন্ধ রাখেন, ফতুয়া কম দেন। এমনি মুসলমানের মাঝে বিভেদের অভাব নাই, আর হুজুররা এমন ফতুয়া দেয় বিভেদ আরো বেড়ে যাচ্ছে। ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে ফতুয়া দেয়, বলে কি না শয়তানের সাথে ঐক্য হবে, তোমাদের সাথে হবে না। আমার বন্ধু আমিন জোরে বললে মসজিদ থেকে বের করে দাও। তারা আলাদা হইয়া মসজিদ বানাইয়া দিলাম, আলাদা মসজিদ নাম দিছে আহলে হাদিস মসজিদ। আশ্চর্য, তোমরা গারে ধরে বের করো কেন? তারা আহলে হাদিস নাম দিয়া মসজিদ বানায় কেন? কথা তো ছিল যত পারো ঐক্য তৈরি করো। কেউ জোরে আমিন বইলা দিছে, আপনার কাছে ফতুয়ার জন্য আইছে। হুজুর, আমাদের এলাকায় 3টা ফোলা জোরে আমিন কওয়া শুরু করছে। আপনার উচিত হলো ওই ব্যক্তিকে বলে দেয়া, হে যদি জোরে আমিন কয় তারে আপনারা একটু আস্তে আমিনের হাদিস দেখান। আস্তে আমিনের হাদিস আছে না, দেখে বলবেন এই যে ভাই আস্তে আমিনের হাদিস আছে। তো আমরা এলাকায় তোমরা জোরে কইয়া ফেঁস লাগাইতে আইছো করতে, মেহেরবানি করে থামো, কইরো না। যদি কথা না শোনে ঝগড়ার প্রয়োজন নেই। আলেমরা হবে ডাক্তারের মতো, যদি ভেঙে যায়, যদি ছিঁড়ে যায়, ডাক্তার আরো ভাঙ্গে না জোড়া লাগায়। দূর কথা না করে তো মজা পাই না। ভাঙ্গে না জোড়া লাগায়, চামড়া ছিঁড়ে গেলে আরো ছিঁড়ে দেয় না, জোড়া লাগায় দেয়। আলেম তো জোড়া লাগাবে। কিন্তু এখন আলেমদের ফতুয়া আরো সমাজ ভাঙতেছে। তাই সব আলেমের প্রতি বিনয়ী আর রোদ, বিনয়ের সাথে বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনি ফতুয়া যখন দেবেন সতর্কতার সাথে দেবেন। আপনার ফতুয়ার কারণে মুসলিম উম্মার মাঝে যেন বিভক্তি তৈরি হয়ে না যায়। যত পারেন জোড়া লাগান, জোড়া লাগান, জোড়া লাগান। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারতাম বাংলাদেশে, এই দেশটা আলেমরাই পরিচালনা করত। বাংলাদেশে আলেমদের মারবে দূরের কথা, আলেমের দিকে চোখ রাঙ্গায়া কথা বলার সাহস কোনো জালেমের হতো না। মৌমাছির আর একটা গুণ হলো, সব মৌমাছি মিলেমিশে কাজ করে। সব মৌমাছি একটার পর একটা দৌড় দিয়া যায়, ফুলে যায় আবার মধু আনে, আবার যায় আবার আনে, আবার যায়। তাই বন্ধু 6 মাস লাগে না, 3 মাস লাগে না, প্রতি 1 মাসে মৌচাক ভর্তি হয়ে। কিন্তু আমাদের ইসলামের মৌচাকের খবর কি? দিন দিন খালি হচ্ছে। কারণ ইসলাম প্রচারের কাজে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে না। সব দায়িত্ব ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরের কান্দে দিয়া বসে আছে। এই যে ওয়াজ শুনতে আপনি আসছেন আজকের মাহফিলে, আর কত মাহফিলে যান। আচ্ছা, এই ওয়াজটা কি আপনার ঘরের বউ শোনা দরকার নাই? কথা বলতে হবে আপনাদের, দরকার আছে না নাই? আপনার মেয়েটা শোনা দরকার আছে না নাই?
হুজুর নামাজ নিয়ে একজন করছে, রোজা নিয়ে আরেকজন করছে, পর্দা নিয়ে আরেকজন করছে, আমি আরেকটা নিয়ে করতেছি। যদি আপনি সাথে মোবাইলটা এনে ওয়াজটা রেকর্ড করে তারপরে বাসায় নিয়া আগামী দিন এশারের টাইমে নামাজ পড়ে খাইয়া বলতেন আজকে ডাইনিং টেবিলে কোনো কথা হবে না, কালকের মাহফিলের ওয়াজ আমি 2.5 ঘন্টা 2 ঘন্টা রেকর্ড করছি, এখন থেকে সবাই মনোযোগ দিয়ে শোনো, এটা শেষ হলে আমরা ঘুমাতে যাব, দিনের দাওয়াত আপনার ঘরে পৌঁছে যেত। চা দোকানে বসে কতজন বাম হাতে চা খায়, নিষেধ করার লোক নাই, হুজুরে করব। কত মেয়ে বেপরদায় রাস্তায় হাঁটে, এলাকার নেতা আছে, মুরব্বী আছে, ওই মেয়েটার চাচা আছে, ভাই আছে, কেউ নিষেধ করে না, হুজুরে করব। অথচ হাদিস হলো বাল্লে গুয়ান্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াত জানো সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দিতে হবে। মৌমাছি পরিশ্রম করে কাজ করে, যার কারণে মৌচাকটা ভরে। ছোটকালে কবিতা পড়েছি, মৌমাছিকে লক্ষ্য করে কবি বলেছে, কি বলেছিল? হ্যাঁ, কবিতাটা মনে আসেনি? কবিতাটা হলো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয় ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। এখন আমাদের হাতে অফুরন্ত সময়, তাই রিক্সাওয়ালাও রাজনীতির গল্প করে, দুইজন রাজনীতি নিয়ে গল্প করছে, তখন একজন আইসা কয় ওই যাইবানি অমুক জায়গায়, কয় না কথা চলছে সরো, অথচ ঘরে ভাতের চাল নাই। চা দোকানদার রাজনীতি করে, ঠেলাওয়ালা করে, কুলিওয়ালা করে, দিনমজুর করে, রাজনীতির ধাক্কায় কাজ বন্ধ, হরতালের কারণে দেশ বন্ধ। এত রাজনীতি এ দেশে, পৃথিবীর কোন দেশে এত রাজনীতি নাই। ওরে বাবারে বাবারে, মনে হয় যেন কথা বলার সুযোগ দিলে রাজনীতিবিদ এমন ভাবে বলে এক একজন মহারাষ্ট্রবিজ্ঞানী। মৌমাছির দিকে তাকাও, তারা পরিশ্রম করে, তাই মাসে একবার মৌচাক ভরে যায়। আমরা সব মুসলমানেরা দিনের দাওয়াত দিতে যদি শুরু করে দেয়, ইসলামের মৌচাকটাও অল্প দিনের ব্যবধানে ভর্তি হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জুমার আলোচনা যখন যাবেন, জুমার দিন খুতবা শুনতে অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে যাবেন। যেই হুজুর জুমার আলোচনা ভালো করে, যে এলাকায় ভালো খতিব আছে, প্রয়োজনে 2 মাইল দূরে চলে যাবেন, ওই মসজিদে খুতবা পুরাটা আলোচনা রেকর্ড করবেন, বাড়িতে এনে প্রতিদিন জুমার দিন এশারের পরে খাইতে বসে শোনাবেন। ও বন্ধু, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, মহিলাদের মন পুরুষের চেয়ে শক্ত না নরম? কারণ তারা মা, তাই তাদের মনটা আল্লাহ নরম করে বানাইছে। আমাদের দেশে জুমার দিন মহিলাদের যাওয়ার পরিবেশ নাই, মসজিদে জায়গাও নাই, অনেক ছোট মসজিদ, অথবা করা হয়নি। কিন্তু আপনি যদি এই ওয়াজগুলো ঘরের মাঝে শোনাতে থাকেন, দেখবেন আপনার ঘরে দিন পালন শুরু হয়ে গেছে। গতকালকে আপনার দুপুরবেলা একটা মাহফিল ছিল কিশোরগঞ্জে, ওটা করে রাতের বেলায় ব্রাহ্মণপাড়া মাহফিল কুমিল্লা আসতেছি। প্রতিমধ্যে সিএনজি নেওয়ার জন্য গাড়ি থামালাম, গ্যাস নেওয়ার জন্য। তো মাগরিবেরও সময় হয়ে গেল, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবো। অজু করতেছে একজন বক্তা, একজন আলেম, আমি ওনাকে চিনি না। উনি আমাকে দেখে অজু শেষ করে এসে মুসাফা করলেন, তারপরে বললেন যে হুজুর আমার ভাগ্য ভালো, কালকে আপনাকে দেখেছি ইউটিউবে, আর আজকে দেখলাম সরাসরি। আমি বললাম আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকলাম, ঢোকার পর উনি বলতেছে যে আমার স্ত্রীর সাথে একটা বিষয় আমার একটু কথা কাটাকাটি হয়েছে। তা আমার স্ত্রী আমার সাথে কথা বলতে গিয়ে একটু মনোমালিন্য, হয়তো হটটক হয়েছে। আপনার একটা ওয়াজ এ প্রসঙ্গে পারিবারিক জীবন নিয়ে আমি পরে আমার বউর কাছে দিলাম, মোবাইলে লাগাই, এটা শোনো। কইটা শোনার পরে আমাদের ভালোবাসা আবার তৈরি হয়ে গেছে। সে আমার কাছে এসে সরি, মানে কামটা আমি ঠিক করিনি। আমার বন্ধু, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন,
আল্লাহ নবী মুহাম্মদকে বলে, আপনি উপদেশ দেন যারা মুমিন ওয়াজ শুনলে তাদের উপকার হবেই। এখন সব হুজুরের উপরে ছাইরা দিলে তো হবে না, দিনের কাজ আমাদের সবাই মিলেমিশে করা দরকার আছে না নাই? এটা মৌমাছির চরিত্রে আছে, এই চরিত্র আমাদের মাঝেও নিতে। তারপরে বন্ধু, মৌমাছির আর একটা চমৎকার চরিত্র হলো, মৌমাছি যখন সে কাজ করে তখন সে মনোযোগ দিয়ে কাজ করে, এমনভাবে করে একসাথে ওরা শুরু করলে এক নাগারে 5 মাইল 6 মাইল পর্যন্ত উড়ে, কিছু কাজ করে থেমে যায় না। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা থেমে যাই। আপনি আগে ইসলামী আন্দোলন করতেন, বাইতুল মাল দিতেন, এয়ানত দিতেন, মিছিল টিছিলে যাইতেন, সাপ্তাহিক মিটিং করতেন, কোরআন ক্লাস করতেন, হুজুর এগুলো কইরা এখন আর লাভ নাই, তাই আপাতত বন্ধ। একামতে দিনের কাজ অনেক করছি, লাভ নাই বাংলাদেশে হুজুর। 18 আসন ছিল, 3 আসনে আসছিলেন, পরে একটাও নাই, দৌড়ে দৌড়ে ফাঁসি দেয়। এখন বুঝছি এসব কইরা আর লাভ নাই। হতাশ হবা না, হতাশ হবা না, মৌমাছির মতো পরিশ্রমী হয়ে যাও। কারণ মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। কিন্তু আমাদের ভিতরে মৌমাছির মতো পরিশ্রমের মানসিকতাটা নাই, ওই গুণটা অর্জন করো। নবী মুসা আলাইহিস সালাম যদি নদী সাগরের পার পর্যন্ত না যেতেন, সাগরের রাস্তা তৈরি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে না পড়তেন, আগুনটা ফুল বাগান হতো না। বিশ্বনবী যদি বদর পর্যন্ত না যেতেন, 5000 ফেরেশতা নাজিল হতো না। ইউসুফ নবী যদি ঘরের দরজা পর্যন্ত না যেতেন, দরজাটা নিজে নিজে খুলতো না। কোরআনের বক্তব্য, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর ওয়াদা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা কার দায়িত্ব? সবাই বলুন, কার দায়িত্ব? আল্লাহ কি আগে সাহায্য করে নাই? ইব্রাহিম কি পুড়ে গেছে? মুসা কি ডুবে গেছে? সে আল্লাহ এখনো আছে না নাই? হতাশ কেন হও? কাজ অর্ধেক করে বন্ধ করো কেন? আল্লাহর বক্তব্য, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যদি দরজা পর্যন্ত না যাইয়া জুলাইখার কাছে কারাই থাকতো, জুলাইখা কিন্তু গায়ের কাপড় চোপড় খুইলে ওনারে জড়াইয়া ধরতো, কবিরা গুনাহ করতে বাধ্য করত। ইউসুফ বলতো, আল্লাহ আমি কি করতাম, দরজা তো বন্ধ আছিল। আল্লাহ কইতো, তুই দৌড় মারস নাই কেন? তুই দৌড় মারলে তো আমি খুলে দিতাম। খুলে কি দেয় নাই? কথা বলেন, খুলে কি দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সাগরের তীরে দাঁড়ায়া সামনে তাকে দেখেন বাহারে আহমার, লোহিত সাগরের পানি। আল্লাহু আকবার। আমাদের দেশে কয় নীল নদ, এটা হলো ভুল কথা। ফেরাও নীল নদে ডুবে নাই, ডুবেছে লোহিত সাগরে। নীল নদ হলো একটা খালের সমান। আমি এপারে দাঁড়ায় ওই পারে এইভাবে মোবাইল দিয়া ছবি তুলছি, ওইবারের বিল্ডিং এর ছবি তুলছি। আমার কাছে মনে হয়েছে যদি শক্তিশালী কোনো বলার বল মারে, জোরে ইটা মারে, পাথর মারে, ওই তীরের কাছাকাছি চলে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, 12টা দেশ বেষ্টন করেছে। কিন্তু বন্ধু, এটার দৈর্ঘ্য বেশি নয়, 5টা কম। এটার মাঝে ডুববে না কেউ। আমনেরা ছাইরা দিলে আপনি সাঁতার কেটে চলে যেতে পারবেন। এই জন্য আল্লাহ বলছে, ওয়াইস ফারাকনা বিকুমুল বাহার। কি বলছে? আল্লাহ কয় বাহার, বাহার মানি সাগর, নহর মানি নদী, জমা হলো আনহার। সাগরের মাঝে ডুবাইছে। আমি তো বলছি কিছুক্ষণ আগে বঙ্গোপসাগর, উপসাগরী শ্রীলঙ্কা গেছে। তো সাগর তো উপসাগরের চেয়ে ছোট না বড়? কথা কয় না। সাগর বড় না উপসাগর বড়? সাগর বড়। তাহলে বাহারে আহমার কত বড়।
ফেরাউনের লাশটা যে জায়গায় পাওয়া গেছে ওই জায়গার নাম আপনার হামামাতু ফেরাউন। 3100 বছর পানির মাঝে ভেসে ছিল। ওই জায়গায় আমি গিয়েছিলাম তুরে সাইনায় যাওয়ার পথে, কায়রো থেকে 450 কিলোমিটার দূরে। ফেরাউনে যখন পিছন দিয়ে আসছে ধরে নেবে, মুসা নবী দেখে সামনে সাগরের পানি, পিছনে ফেরাউনের সৈন্য। তিনি ভয় পায় নাই, তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। মুরিদরা বলে, উম্মত বলে, ইন্না লামুদরাকুন, মুসা ধরা বুঝি খাইয়েই গেলাম। মুসা কয় কাল্লা, সুবহানাল্লাহ বলেন। কাল্লা রবিতে বলে হরফুর রাদা, বাংলা তার অর্থ হলো কোয়াইট ইম্পসিবল, ইংরেজিতে বলে অসম্ভব। মুসা কয় অসম্ভব, কারণ কি? এবার ব্যাখ্যা করে, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আছে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজ বন্ধ করিও নেন, তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য পাওয়ার শর্ত হলো তোমাকে আগে পা বাড়াতে হবে। তুমি যদি 1 কদম আগাও, সাহায্যের জন্য আল্লাহ 2 কদম আগাবে, কিন্তু শর্ত তোমাকে আগে আগাতে হবে। আমার বন্ধু, শীতকালে কিছু কিছু চাপা কল আছে, চাপলে পানি ওঠে না, কিন্তু আপনি যদি 1 জগ ঢেলে দেন তখন পানি ওঠে কয় জগ? কথা কইতে হইব, বেহিসাব। মনের পর ব্যারেলের পর গ্যালনের পর উঠতেই থাকবে, কিন্তু শুরুতে আপনি দিতে হবে। মৌমাছির লাস্ট গুণ বলে শেষ করবো আজকে। সেই গুণটা হলো, মৌমাছির একটা স্বভাব আছে, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। সে বলে না শুধু গোলাপে বসবো, টগরে যাব না, টগরে বসবো, রজনীগন্ধায় যাব না, বরং মধু আছে যেখানে দৌড় মারে সেখানে। যদি তুমি দিনের মধু তোমার অন্তরে জমাতে চাও, ইসলামের সকল দলের কাছে যাওয়া লাগবে, সকল মাহফিলে। কিন্তু আমরা উল্টা, যে তাবলিগে গেছে সে আর কোনো যাইব না, যে জামাত ইসলামে ঢুকছে সে আর অন্য দলের মাহফিলে যাইব না, যে সরমনায় যোগ দিছে অন্য দলে যায় না। অন্য হুজুর আইছে, কয় হুজুরের টুপি কেমন, কয় টুপির তো টোসা ওসা, কথা হলে যাইও না। হুজুর হক্কানি নাকি গাইরে হক্কানি, টুপি দিয়া মাফে, পোশাক দিয়া মাফে। যেই যেখানে গেছে এখানে খুঁটা গাইরা দিছে, লড়ে না আর সরে না। অথচ বন্ধু, তাবলিগে গেলে একরামুল মুসলিমিন শিখা যেত, পীরের কাছে গেলে জিকির শিখা যেত, ইসলামী আন্দোলনের কাছে গেলে জেহাদ শিখা যেত। এখন আপনি যদি চান আপনার কলবটাকে দ্বীনের মধু দিয়া ভরপুর করবেন, হক্কানি আলেমেরা যেখানে আছে সেখানে যাওয়ার মানসিকতা দরকার আছে না নাই? মৌমাছি যদি বলতো শুধু গোলাপ ফুলে বসবো আর কোথাও বসবো না, 1 মাসে কেন 6 মাসেও মৌচাক ভর্তি হতো না। এই জন্য আমরা কোরআনের মাহফিলগুলোতে যাব, ইসলামী দলগুলোতে যাব। আপনি তাবলিগে গিয়েছেন, ঠিক আছে, মসজিদের মাঝে গাছ করতেছেন, আসরের পরে ওয়াজ নসিহত চলছে, হঠাৎ করে কানের মাঝে শব্দ আসলো, মিছিল শোনা যাচ্ছে, মিছিল। আপনি তালিম বন্ধ করলেন, মিছিলের কারণে তালিম শোনা যায় না। কানের মাঝে আওয়াজ আসছে, অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল চলতে দেয়া হবে না। এই কিসের মিছিল রে? এই কিসের মিছিল? তখন একজন বলতেছে, হুজুর আমির সাহেব, ওই যে শোনেন নাই পেকুয়া বাজারে আগামী সপ্তাহ যাত্রা হবে, এলাকার লোকেরা হুজুরের নেতৃত্বে, ইমাম সাহেবের নেতৃত্বে তারা টিউন অফিসে রওনা দিছে, স্মারকলিপি দেবে, আমার এলাকায় যাত্রা প্যান্ডেল হতে পারবে না। আমির সাহেবের ওই মুহূর্তে উচিত, আমির সাহেব ঘোষণা দেবে, আজকে আমাদের তালিম বন্ধ। রাসূলের বক্তব্য, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি। অন্যায় যখন দেখবা, ক্ষমতা থাকলে হাত প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো, ক্ষমতা নাই মুখে প্রতিবাদ করো, ঠিক না?
যাত্রা প্যান্ডেলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, চলো সবাই আজকে তাবলীগ জামাতের লোকেরা যোগ দেও, আমরা মিছিলে যেতে চাই। গাছ আগামী দিনও করা যাবে, ঠিক না? আমি সাহেব যদি কয় এই আজকে গাছ বন্ধ, মিছিলে চলো, তখন দুই একজন কইব হুজুর আমনে যান, আমি কিন্তু রাস্তার মোড়ে পুলিশ দেখে আইছি, স্মারকলিপি লইয়া যাইবেন, যে পুলিশ দেখছি বাইরে মাজা বাঁধবো। বাবুরে তাহলে এত ঝামেলা দরকার নাই। তখন আপনি কাজ করতেছেন, আল্লাহ কয় বেটা তোর মতো দুর্বল ইমানদারের প্রয়োজন আমার নাই। এই জন্য আমরা মৌমাছির মতো হওয়া লাগবে। দিনের এলেম, দিনের আলোচনা যেখানে আছে সেখানে যোগ দেয়া লাগবে। আমি নির্ধারিত কোনো দলের না, আমি হয়ে যাব আল্লাহর। কার হয়ে যাব? হক যার কাছে আছে আমি সাপোর্ট করবো নির্দ্বিধায়। সরমানা হুজুর হক কথা বলেছে, বলবো ঠিক আছে, আমিও আপনাকে সাপোর্ট করলাম। সরসিনা হুজুর বলেছে, আপনাকে সাপোর্ট করলাম। অমক বলেছে, সাপোর্ট করলাম। আপনার সাথে আমার জায়গা নিয়ে ঝগড়া, জমি নিয়ে দ্বন্দ্ব, শত্রুতা চলছে, মামলা চলছে, কিন্তু দ্বীনের ব্যাপারে যদি আপনাকে দেখে গিয়ে যাচ্ছেন, আমি দুনিয়া দাঁড়িয়ে ভুলে যাইয়া, মামলা ভুলে যাইয়া আপনাকে সাপোর্ট করতে হবে। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণগুলো অর্জন করে জান্নাতি মানুষের জীবনের চাচে আমাদের জীবন গঠন করার তৌফিক দিন। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা, কি প্রশ্ন? কিছু প্রশ্ন আছে, উত্তর নেবেন? যে সংক্ষেপে উত্তর দেবো ইনশাআল্লাহ। স্টেজে আমার লেখা নতুন একটি বই এসেছে, হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজ। শিরকের একটা আছে, বেদাতের একটা আছে, মুদাল্লাল বই ডকুমেন্ট দিয়ে লিখেছি খুব সুন্দর করে। আশা করি উপকৃত হবেন, সম্ভব দোয়ার করে নেবেন। কিছু বলবেন? আর কিছু বলবেন হুজুর? আল্লাহুম্মা আমিন। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। أي رب العالمين ফেকুয়া সদর শেখের কিল্লা ঘোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে আয়োজিত মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি এসেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন চলে গেছেন, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, কিল্লা গোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে কবুল করে নাও। আমিন। এই পরিষদের উদ্যোগে দিনের বড় বড় খেদমত তুমি আদায় করে নাও। আল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি, সহ সভাপতি, আল্লাহ সদস্যবৃন্দ সকলকে হযরত ওমরের মতো ঈমান দিয়া দাও। এই যুবকগুলোকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, সবার সব খেদমত কবুল করে নাও। যে কথাগুলো বললাম মনিব, আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের কথা বলে যারা মাজলুম, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ বিশেষ করে কোরআনের ময়না খাসায় বন্দি মনিব মুফাসসির কোরআনকে আবার কোরআনের তাফসীরের ময়দানে ফিরায়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله.